ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো বাড়ি এসেছি, ঘুরতে যাব না তা কি কোনোদিনও হতে পারে? সেই জন্য আমি আর বোন মানে আমার অনু দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু বিকালে স্ন্যাক্স খেতে। আর স্ন্যাক্স খাওয়া মানে তোমরা তো বুঝতেই পারছো হ্যাঁ, আরামবাগের নতুন খুলেছে এই রোমানিয়া ক্যাফেটা। তো কে কে আছো আরামবাগে আর কামারপুকুরে তার লাগোয়া সংলগ্ন এলাকাতে, তো তোমাদেরকে আজই বলবো কিভাবে তোমরা রোমানিয়া যাবে। তো রোমানিয়ার ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, অসাধারণ লাগবে, মনে হবে যেন এক টুকরো গ্রীষ্মের মধ্যে তোমরা চলে এসেছো। ভেতরে ঢুকেই আমাদের সর্বপ্রথমে যেটা কাজ সেটা মেনু কার্ড নেওয়া। তো অ্যাজ ইউজুয়াল তোমরাও কিন্তু এই মেনু কার্ডটাই প্রথমে কিন্তু নিয়ে নাও, কারণ ওয়েটাররা প্রথমে এসে মেনু কার্ডটাই হাতে ধরিয়ে দেয়, এটাই কিনা ওদের বিজনেস। তারপরে ভাবছি যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা আর একটু ভালো করে নিয়ে নিই। আর এইদিকে অনু কিন্তু মেনু কার্ড দেখছে, দুটো মেনু কার্ড দিয়েছে, আর এইদিকে আমিও দেখছি। আমরা হিসাবই করতে পারছি না আর বুঝতেই পারছি না কি খাবো, কোনটা ছেড়ে কি খাবো। তারপরে দামের ব্যাপারটাও অনেকটা ম্যাটার করে, পকেট ফ্রেন্ডলি করতে হবে নিজেদের বাজেটটাকে। সেই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে অর্ডার করে নিলাম এগ ফ্রায়েড নুডলস, আর তার সাথে কিন্তু শেজওয়ান চিলি চিকেন। আমাদের একটু ঝাল ঝাল পছন্দ আইটেম, সেই জন্য আমরা কিন্তু শেজওয়ান চিলি চিকেনটা নিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, শেজওয়ান চিলি চিকেনটা এতটা বেশি সুন্দর হয়েছিল যে কি বলবো। এখানের খাবার দাবার যদি আমাদের রেটিং দিতে বলে সেক্ষেত্রে আমরা কিন্তু 10-এর মধ্যে কিন্তু 9 দিয়ে দিতেই পারি। আর এদিকে দেখো অ্যামাউন্টটাও কিন্তু বেশ ভালোই দিয়েছিল। চাউমিন আর শেজওয়ান চিলি চিকেনের দামটাও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল ছিল। তোমরা যারা ভাবছো যে এখনও আমরা কলেজে পড়ি বা টিউশন পড়ি, তো সেইভাবে নিজেদের বাজেটটা আমরা নিয়ে রোমানিয়া যেতে পারবো কি না, তো তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা বন্ধুরা মিলে একটা প্ল্যান করো আর একটা বিকেলে তোমরা কিন্তু চলে যেতেই পারো কিন্তু রোমানিয়াতে। এবারে কিন্তু খাবার পালা। তো খাবার খাওয়ার সময় জাস্ট কি বলবো, নিজেকে হেভেনলি ফিল হচ্ছিল যখন এই চাউমিনটা মুখে পুরে দিয়েছিলাম। বাস, আর কে কথা বলে যে এইভাবেও খেতে হয়, তোমরা তো দেখতেই পাচ্ছ, জাস্ট ম্যাড হয়ে গেছিলাম, জাস্ট পাগল পাগল। আর শেজওয়ান চিলি চিকেনটা জাস্ট অসাধারণ ছিল, ড্যাম ছিল জাস্ট। আর আমার বলতে বলতেই এখন মুখে জল চলে আসছে, মনে হচ্ছে আরও একবার হলে হয়তো খুবই ভালো হতো। তো যতটা পেরেছি ভালো করে ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি। একটাই উদ্দেশ্য, তোমরাও আসো, এনজয় করো, প্রিয়জনের সাথে বিকেলটা এনজয় করো। আর ডিনারও করতে পারো, তোমরা যদি ভাবো যে আমরা স্ন্যাক্স খাবো স্ন্যাক্সও করতে পারো, যেটা ইচ্ছা তোমরা কিন্তু সেটাই ট্রাই করতে পারো। আর এইদিকে বোনও খাওয়া দাওয়া করছিল। তো সব থেকে বেশি আমাদের যেটা টেস্টি লেগেছিলো সেটা হচ্ছে এই শেজওয়ান চিলি চিকেন, এই গ্রেভিটা জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ, মানে যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কলকাতাতেও অনেক জায়গাতেই খেয়েছি, বাট এটা একটা সামথিং নিউ, মানে অন্যরকম লেগেছে আর কি। তারপরে এখানে বোনের সাথে খেতে খেতে অনেক কিছু কথাবার্তা আলোচনা হলো। এরপর তোমাদের বলে দিই তোমরা এইখানে আসবে কিভাবে। তো আরামবাগের মিয়া মোড়, অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো বাস স্ট্যান্ড থেকে কিছুটা পেরিয়েই কিন্তু আরামবাগের মিয়া মোড় পড়ে। আর মিয়া মোড়ের ঠিক অপোজিটেই কিন্তু দাবাত রেস্টুরেন্ট আছে, এটাও অলরেডি তোমরা জানো। আর দাবাতের পাশেই কিন্তু অবস্থিত এই রোমানিয়া। রোমানিয়া কিন্তু এই নতুন খুলেছে এই রেস্ট্রো ক্যাফেটা, এটা একটা গ্রিক ভাবে মানে স্টাইলে এটা একটা তৈরি, তোমাদেরকে মনে হবে যেন এক টুকরো গ্রিসে তোমরা কিন্তু চলে এসেছো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা 10-এর মধ্যে আমরা নো ডাউট 9.5 দিয়ে দিতে পারি। তারপর এখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি, আমরা ঢুকেছি বিকেলবেলায়, বেরিয়েছি পুরো সন্ধেবেলায়। এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি, রিলস বানিয়েছি। তারপর এখান থেকে বিদায়ের পালা। তো এখানের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো অসাধারণ, রাত্রিবেলা অসাধারণ হয়ে উঠেছে। তারপর এত কিছু খাওয়া দাওয়া হলো, যেটা আমাদের মধ্যে সবসময় ক্রেভিং হয়ে থাকে একটু কোল্ড ড্রিঙ্কস। আর অনু যখনই বাইরে বেরোই তখনই আমাদের মধ্যে এটা চলে যে কোল্ড ড্রিঙ্কস কিন্তু রেস্টুরেন্টে কখনোই খাবো না, এটা কিন্তু আমরা বাইরেই খাবো। সেই জন্য অনু কিনে নিয়ে এসেছে একটা কোল্ড ড্রিঙ্কস। আর এখানে দেখো পুরো ভরা মার্কেটে আমরা এইভাবে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি, জাস্ট এত মজা হচ্ছিল না যে কি বলবো। ইভিনিংটা এত সুন্দরভাবে কাটাবো কোনোদিনও ভাবিনি। এরপরে আমাদের প্ল্যান ছিল আমরা বিশাল যাব। তো বিশালের ব্লগটা তোমরা অনুর ব্লগ থেকে দেখে নিও, বাট এটা আমি বানাইনি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।